নবীর আশিকের দল এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই রাজপ্রাসাদে নিয়ে গিয়া জুলাইখার যেহেতু কোনো সন্তান ছিল না, জুলাইখাকে গিয়া বলে, ও স্ত্রী, একে কিন্তু আমি গোলাম হিসেবে কিনে আনি না, আমার সন্তান হিসেবে কিনে এনেছি। নিজের সন্তানের মতো লালন পালন করবা, এই বালকের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, চাকরের মতো গোলামের মতো আচরণ করবা না, চাকরের মতো গোলামের মতো আচরণ করবা না, গোলামের মতন খারাপ ব্যবহার করবা না, তোমার সন্তানের মতো মানুষ করবা। যখন আস্তে 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 ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হতে লাগলো, যৌবনে যখন উপনীত হয়ে গেল, যখন যৌবনে যখন উপনীত হয়ে গেল, এত সুন্দর দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা নিজেই প্রেমে পড়ে গেছে। জুলাইখা নিজে প্রেমে পড়ে গেছে। এবার জুলাইখার যেই দাসী ছিল, কাজের মেয়ে ছিল, ওই কাজের মহিলার নাম ছিল কালিমামা। কি নাম? কালিমামাকে ডাক দিয়ে বললাম, রাইতের 12টার পরে ইউসুফকে আমার অন্দর মহলে নিয়ে আসবা, আর যখন অন্দর মহলে নিয়ে আসবা 7টা দরজা সবগুলো লক করে দিবা। ওই যে খারাপ উদ্দেশ্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অন্দর মহলে ডাকা হলো, কালিমামাকে ডাক দিয়া বলে, ও কালিমামা, আমি আগামীকাল সকালে দেখা করি, এত রাত হয়ে গেছি, 12টার পর আমি তো এই অন্দর মহলে যেতে পারবো না। বলে, না না, হুকুম করেছে, যাইতেই হবে, যাইতেই হবে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্দর মহলে গেল, সব দরজাগুলো লক করে দেওয়া হলো, কালিমামা অপর রাস্তা দিয়ে বের হয়ে গেছে। এবার জুলাইখা ডাক দিয়া বলে, জুলাইখা ডাক দিয়া বলে, জুলাইখা ডাক দিয়া বলে, ও ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। খারাপ পেট নিবেদন করলো, খারাপ কুপ্রস্তাব দিল। ইউসুফ কি রাজি হয়েছিল? যদি এগুলো বর্তমান মুসলমানকে দেওয়া হয়, বর্তমান যদি মুসলমানদেরকে এই অপমান এরকম যে প্রস্তাব দেয়, কবে দুধ আসি তো ও মা ফলা 200% এক কবে 100% না, আমি প্রস্তুত। কথা কয় না, ঠিক কি না? আরো যদি রাইতের 12টা আবার 7টা বাজে লকটা হয়, তাতে কয় কুল্লু কুকু। জীবনটা তেজপাতা, ঠিক কি না? ঠিক। এদিনকে একজনে কয় হুজুর জীবনটা বদনা, কয় বদনার পানি যেমন কাটকেল ফইরা যায়, জীবনের পানিও শেষ। জামেলা আছে না? কি আর কইতাম, যুবক ওয়াস্ত করা লাগাইতা। নবীর আশিকের দল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বলেছিল দেখেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ। যখন খারাপ প্রেম নিবেদন করলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি আল্লাহকে স্মরণ করেছি, আমি আল্লাহকে স্মরণ করেছি, আমি খারাপ প্রস্তাবে রাজি হতে পারবো না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, এই সূরা ইউসুফের মধ্যে 111টি আয়াতে কারিমা আছে। কতটি আয়াতে কারিমা আছে? 111টি আয়াতে কারিমা আছে। এই সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, পুরো ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে তুলে ধরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বইছেন কেউ উঠবেন না। যদি আপনারা ওঠানামা করেন, ওঠা বসা করেন, তাহলে ওয়াজের মনোনিবেশ নষ্ট হবে। আমার ওয়াজে বহন যাইবো, হতন যাইবো, খারান যাইবো, কিন্তু উঠতে যাওন যাইতো না। যেটা উঠতে যাইবো এটা শয়তানের দুলাভাই। কথা কন ঠিক কি না? পাগলায় তিতা মিডা বোঝে না, পাগলারে যে লাফি দিও না, পাগলায় তিতা মিডা বোঝে না, পাগলারে যে লাফি দিও না। জোরে বলেন ঠিক কিনা? এর লেগে একমাত্র যদি টয়লেট মুতানি আইয়ে
হাজত যদি আসে তাইলে মুইতে আবার আইতুইব, মুতি আই বই যাইতুইব। ঘরে যখন যাইতো যে বাড়ি যে ঘুমাইবে এটা শয়তানের খালাতো ভাই, ঠিক কি না? এই জন্য এক জায়গায় ওয়াজ করছি যে এটা উঠতে যাবে, এটা শয়তানের খালাতো ভাই। এক মুরব্বির ছিল ডায়াবেটিস, এই ডায়াবেটিসের রোগী মুতাইছে আর উঠতে যায় না, সামনে মুততে দিছে। আগে কিরে ফাইনি টাকা হুজুর আপনি যেই ওয়াজ করছেন উঠতাম কেমনে? উঠতে গেলে যদি শয়তানের দুলাভাই হয় তা আমি শয়তান হইতে চাই না, এনে মুততে দিছি। এই ডায়াবেটিসের রোগী আমি সহ্য করতে পারি না, সরমুলটা আমি ফাইলাম। লাস্টে আমি কয়া দিই যে ডায়াবেটিসের রোগী যারা এগুলো লাগে ছুটি মুততে আবার বইব ধরা বান্দা। তো যা বলতেছিলাম একটু রহস্য করলাম, আর কি মাইন্ড করছেন? পোলাপানগোর জন্য একটু রহস্যকরণ লাগে, না যুবকরা মজা পায় না। যুবক প্রেম নিয়েও কিছু কইতে হয় মাঝে মধ্যে। তো সূরা ইউসুফের আয়াতে কারে কয়টি আয়াত আছে? 111টি আয়াত রয়েছে। এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী স্পষ্টভাবে পূর্ণাঙ্গ জীবনী আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছে, তুলে ধরেছে, আমার নবীজিকে জানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট সন্তান ইয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুরব্বিরা কিন্তু এই কাহিনী জানে, এইজন্য জানেন মুরব্বি আগে আগে কয়, জানে এই কাহিনী কইলে মুরব্বিরা খুব মজা পায়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ভাই ছিল। কিন্তু ওই যে 10 ভাই, এই 10 ভাই সব সময় দুই ভাইকে রিশারেশি করত খুব। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বেশি ভালোবাসতো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বেশি ভালোবাসে, ওই যে আর 10 ভাই এরা খুব রাগে খুব হিংসা করতে লাগলো যে আমাদের সংখ্যা গরিষ্ঠ, আমরা 10 ভাই থাকতে আমাদের 10 জনকে ভালোবাসে না, এই 2 জনকে আমাদের বাবা এত বেশি ভালোবাসে, আব্বা জানে এত বেশি ভালোবাসে, এই ইউসুফকে যে কোনো রকম আব্বার কাছ থেকে বাবার কাছ থেকে সরিয়ে দিতে হবে। দেখেন কেমন ষড়যন্ত্র। যখন বেশি রিশারেশি করে, সূরা ইউসুফের 4 নম্বর আয়াত থেকে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা নক্ষত্র, 11টা নক্ষত্র তার পায়ের মধ্যে সেজদা করতেছে, তাকে সেজদা করতেছে, এবং চন্দ্র সূর্য দেখতে পেলেন। যখন চন্দ্র সূর্য 11টি নক্ষত্র যখন দেখতে পেলেন তার পায়ের মধ্যে সেজদা করে, এই কথা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে আব্বা জান আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সেজদা করে, আর চন্দ্র সূর্য আমি স্বপ্নে দেখেছি। এই স্বপ্নের কথা বলার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিল এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আর একটু জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন এই কি বলেছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথাটা আমার নবীজিকে জানিয়ে দিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার বৎস, তোমার স্বপ্নের বৃত্তান্ত, তুমি যা স্বপ্ন দেখেছো তোমার ভাইদেরকে বলিও না,
তোমার ভাইদেরকে বলিও না, তোমার ভাইদেরকে বলিও না, তোমার ভাইদেরকে বলবা না, কারণ তারা তোমাকে রিসারিসি করে, তোমাকে হিংসা করে। আর এই স্বপ্নের কথা যদি তোমার সৎ ভাইদেরকে তুমি বলে দাও, তাহলে তারা আরো বেশি তোমাকে হিংসা করবে, আরো বেশি তোমার ক্ষতি করতে চাইবে। এই 10 ভাই যে ইউসুফ আলাইহিস সালামকে এবং বিনিয়ামিনকে যে হিংসা করে, এটা আগে থেকে ইয়াকুব আলাইহিস সালাম জানতো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন ষড়যন্ত্র, কেমন ষড়যন্ত্র করে, দেখেন কেমন ষড়যন্ত্র করে। 10 ভাই মিলে বলতে লাগলো, আমরা 10 জন ভাই একসাথে আছি, তারপরেও আমাদের বাবা আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে দেখতে পারে না, আমাদের প্রতি তেমন নজর দেয় না। এই 2 ভাইকে নিয়ে পড়ে আসি, এই 2 ভাইকে নিয়ে পড়ে আসি। তাহলে আমরা কি করতে পারি? আমরা ইউসুফকে নিয়ে আমরা হত্যা করে ফেলবো, না হলে ইউসুফকে আমরা কোথাও ফেলে দিয়ে আসবো। জোরে কান্না নাউজুবিল্লাহ। তারা 10 ভাই বলতে লাগলো, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার বলেন। তারা 10 ভাই তারা বলতে লাগলো, যেহেতু আমাদেরকে ভালোবাসে না, আমরা এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদেরকে ভালোবাসে না, তাহলে আমরা এই ভাইকে আমরা সরিয়ে দিব। ষড়যন্ত্র করলো তারা যে আমরা সরিয়ে দিব, আমরা ইউসুফকে আমাদের বাবার কাছে থাকতে দিব না। শুধু তাই না, বর্তমান সময়ও দেখেন আপন ভাই ভাই শত্রু আছে না নাই? আর তারা তো সৎ ভাই ছিল, আপন ভাই ভাই দুশ্মনী করে, আপন ভাইয়ের সম্পত্তি এক ভাইয়ের সম্পত্তি আর এক ভাই মেরে খেয়ে ফেলে। মা বাবা যদি ছোট ভাইকে ভালোবাসে, বড় ভাই বলে, কি ব্যাপার, আমি এত কামাই করে খাওয়াই, আমাকে ভালোবাসো না কেন? খালি ওরে ভালোবাসো, খালি ওরে টাকা দাও, বলে কি বলে না? তদ্রূপ ভাবে ইউসুফ আলাইহিস সালাম ভাইরা বলতে লাগলো, আমরা 10 ভাই থাকতে তারপরও কেন আমার ভাই ইউসুফকে বেশি ভালোবাসে, ওকে হত্যা করে ফেলতে হবে। তারা ষড়যন্ত্র করলো, আকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম আতাব وَتَكُونُوا مِنْ بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ। তখন তারা বলতে লাগলো যে আমরা তাকে হত্যা করে ফেলবো, না হলে আমরা কোন কূপের মধ্যে তাকে ফেলে দিব, না হলে আমরা তাকে কোথাও ফেলে দিয়ে আসবো। তারা বিশাল ষড়যন্ত্র করলো। তাদের মধ্য থেকে একজন বলে উঠলো, ওই যে 10 ভাই ষড়যন্ত্র করলো, তাদের মধ্য থেকে একজন বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। আল্লাহু আকবার বলেন। তারা যখন বলা বলি করতে লাগলো যে আমরা ইউসুফকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, তখন এক ভাই বলে উঠলো, না না, ইউসুফকে মারা দরকার নাই, আমরা ইউসুফকে নিয়ে আমরা কোন কূপের মধ্যে ফেলে দিয়ে আসি। কূপের মধ্যে ফেলে দিলে ওখানে কোন বণিক বা কোন কাফেলা যদি পায়, তুলে নিয়ে যাবে। যদি আমরা হত্যা করে ফেলি তাহলে এটা মারাত্মক গুনাহ হবে, হত্যা করার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন 10 ভাই পরামর্শ করলো যে হত্যা করার দরকার নাই, মেরে ফেলার দরকার নাই, কোন কূপের মধ্যে আমরা বরঞ্চ ফেলে দেই। ওখান থেকে যেহেতু রাস্তার পাশে অনেক কূপ পাওয়া যায়, ওখান থেকে কোনো বণিক বা কোনো গোত্রে কোনো দল কোনো কাফেলা যদি ব্যবসায়ী কাফেলা যায়, তাকে সেখান থেকে তুলে নিয়ে যাবে, মেরে ফেলে। এত গুনাহ করে। দেখেন কয় কি কয়, সংবিধান মানি তাল গাছ আমার। সিস্টেমটা এমন হলো না যে আল্লাহকে ভয় পাই কিন্তু তারপরেও কূপের মধ্যে বাইরে হালায় দিয়াম। দশাটা এমন হলো, সংবিধান মানি তাল গাছ,
আমার এমনটাই তো হলো, ঠিক না? ও নবীর আশিকের দল, এবার তারা ষড়যন্ত্র করে, তারা পরামর্শ করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছে। ইয়াকুব নবীর কাছে গিয়ে বলে, আলু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা তার পিতার কাছে গেল, গিয়ে বলল, আব্বা জান, আপনি ইউসুফকে আমাদের সঙ্গে খেলতে দেন না কেন? সারাদিন আপনার কাছে রেখে দেন, আপনি এত বেশি ভালোবাসেন। আব্বা জান, আমাদের সঙ্গে দেন, আপনি তো আমাদেরকে বিশ্বাসই করেন না, বরং আমাদের ভাইকে আমাদের সঙ্গে দেন, আমরা খেলাধুলা করতে যাই, আমরা একটু খেলাধুলা করে আসি, অনেক ভালো ভালো খাওয়াবো, ফার্ম দিতেছে আর কি। আব্বা জান, আর কত হাতের কাছে রাখবেন? আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? যেমন অনেকে ঘরের মধ্যে বলে না যে আপনি বিশ্বাস করেন, টাকা আমার কাছে দেন, বাজার করে নিয়ে আসবো। ওদিকে বাজারে যায় 100 টাকার বাজার করতে গেলে 20 টাকা মারিং আছে না নাই? তো ওই রকম যায় ফার্ম দেয় আর বলে, আব্বা জান, আপনি কি আমাদের 10 ভাইকে বিশ্বাস করেন না? আমরা ইউসুফের কোনো ক্ষতি করব না, আপনি তো আমাদের বিশ্বাসই করেন না, বরং আমরা ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আমরা ইউসুফের ভালো চাই। পাম্পটকি দিল। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে, যতই তোমরা ভালোবাসা দেখাও না কেন, তোমরা আমার ইউসুফকে ভালোবাসো না। তিনি একজন নবী, তিনি তো জানেন, ঠিক কি না? নবীর ছেলে নবী ইউসুফ আলাইহিস সালামের সম্মান দেখেন আল্লাহ কেমন বাড়াবে। আমি পুরোটা তাফসীর করার চেষ্টা করব, শুনতে রাজি আছেন? একটু আয়াতের অর্থ বা ব্যাখ্যা বলে ভালো লাগে না? তাফসীর মানুষ শুনতে চায় এখন। এক সময় লাইলে মজদুর কিসসা কইলে মুরব্বিরা কাইন্দে সাইন্দে বুড়ায়া পড়ছে। এখন লাইলে মজদুর গল্প কইলে কয় এইটা জানি হই, এইটার কইয়েন না, এই কিসসা করলে গানছি নাকি, ডাইরেক্ট এমনি করে বলে না, কয় এসব গল্প কইয়েন না। আগেরকার যুগে পুঁতি পড়তো, পুঁতি মুরব্বিরা জানে, পুঁতি মুরব্বিরা কাঁদতো না, কিন্তু এখন পুঁতি বললে কান্দে। এটা টাইম আছে নাকি এখন? মুরব্বিরা কয় এইটা শুনি না, জোরে কোন, ঠিক কি না? আপনার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? ও নবীর আশিকের দল, এবার তারা গিয়ে বলল যে আমরা আমার ভাইকে আমরা নিয়ে যাই, আমরা খেলাধুলা করব, আমরা খেলাধুলা করে আমরা খাবার দাবার শেষ করে আবার ফিরে আসবো। দেখেন কে বলতেছে, আল্লাহ কোরআনে বলে, আরসিলহু মা'না গাদাই ইয়ারতাব ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বাজান, আপনি আগামীকাল ইউসুফকে আমাদের ভাইকে আমাদের সঙ্গে দিয়ে দেন, আপনার কোনো ভয় নাই, তৃপ্তি সহকারে আমাদের ভাইকে খাওয়াবো, খেলাধুলা করব, তারপর আবার ফিরে আসবো, আমরা তার রক্ষণাবেক্ষণ করব। রক্ষণাবেক্ষণ করবে নাকি হালাই দিয়ে আইব? কথা কয় না, কি করবে? হালাই দিয়ে আসবে। দেখেন এবার তারা কি বলল, এবার যখন তারা এরকম বলল, এবার ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেছে। 10 ভাই বুঝায়, মানে 10 জন সন্তান যখন বুঝাইছে, এখন কয় ঠিক আছে, তোমরা নিয়ে যাও, কোনো সমস্যা নাই, তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমার বড় ভয় হয়, তোমরা আমার এই সন্তানকে, এই ছোট বাচ্চাকে, ছোট সন্তানকে তোমরা কোনো পাহাড়ের কাছে রেখে তোমরা যদি খেলাধুলায় মগ্ন হয়ে যাও, নেকড়ে বা বাঘ এসে যদি আমার ইউসুফকে খেয়ে ফেলে, আমি তো সহ্য করতে পারবো না। তারা বলল, বাবা না না, আপনার কোনো ভয় নাই, আমাদের তাও দেন। মানে উদ্দেশ্য মুখে মধু, অন্তরে কিছু আলেমদের কিন্তু এমন আছে, মুখে ভালো কথা, অন্তরে নবীজির উপর বিদ্বেষী বক্তব্য ভরা। চিল্লা বলো ঠিক কি না ঠিক? ও নবীর আশিকের দল, এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই 10 ভাই রওনা হয়। যেতে যেতে যখন অনেক দূরে চলে গেছি, যখন চোখের আড়াল হয়ে গেছে,
এবার মারতে আরম্ভ করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে আরম্ভ করেছে, মারতে আরম্ভ করেছে। যখন মারতে আরম্ভ করেছে বলে, ও ভাইয়েরা শোনো, তোমরা তো আমার বাবার কাছ থেকে অনেক রকম বুঝায় সুজায় আমাকে নিয়ে আসলা। তোমরা না বলেছো আমাকে নিয়ে খেলাধুলা করবা, তোমরা না বলেছো আমাকে আবার আমার বাবার কাছে নিয়ে যাবা। ও ভাইয়েরা, তোমরা কেন মারো? এবার মারধর করে ওই কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিছে, কূপের মধ্যে ফেলে দিছে। কূপের মধ্যে ফেলে দিয়া ওরা কিন্তু চলে আসে নাই, ওরা ওখানে পাহারা দিচ্ছিল যে এই কূপের মধ্যে যে ফেলে দিলাম কেউ নিয়ে যায় কিনা, একটু খেয়াল করে দেখি। শত হলো তো সৎ ভাই, বুঝেন নাই? এখন তারা খেয়াল করে দেখলো যে একটা বণিক দল, একটা ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে হেঁটে যায়। অনেক ক্ষুধা লেগেছে, তাদের পানির পিপাসা লেগেছে, বালতি ফেলেছে ওই কূপের মধ্যে পানি উঠানোর জন্য। কি উঠানোর জন্য? পানি উঠানোর জন্য। যখন বালতি ফেলেছে, পানি উঠানোর জন্য বালতি ফেলার পর ওই বালতির মধ্যে পানি উঠে নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে এসেছে। বাঁচিয়ে দিলেন কে? সম্মানের মালিক কে? ক্ষমতার মালিক কে? যে ইউসুফকে তার সৎ ভাইয়েরা হিংসা করে কূপের মধ্যে ফেলে দিল, আল্লাহ ওই কূপ থেকে উঠায়া মিশরের বাদশা বানিয়ে দিয়েছিল। জোরে কষ্ট হয়নি আপনাদের? চলবে নিজরে বলেন, কারণ তাফসীর করি একটু আজকে আমার পর আমার হুজুরি করবো, আব্দুল কালাম হুজুর দেখবেন ওয়াজ, কিন্তু আমরা তো ইয়ং বক্তা তো একটু তাফসীর করতে ভালো লাগে, বুঝেন নাই? হুজুররা মুরব্বিকে ওয়াজ করতে ভালো ভালো, হুজুররা মুরব্বি হইতে আছে, দাঁড়িয়ে চুল জড়িত থাকে নাই, কিন্তু তাও বাবার বয়সী মানে মুরব্বি হয়েছে, ঠিক কিনা বে ঠিক? আর নবীর আশিকের দল তারা ওই পাহাড় আড়াল থেকে, গাছের আড়াল থেকে তারা দেখলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বণিক দল উঠাইছে। এবারে বণিক দল মানে ব্যবসায়ী কাফেলা বলে, এত সুন্দর চেহারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর দেখতে ছিল, ওরা মুগ্ধ হয়ে গেছে। বলে, আরে এই গোলামকে কে এই কূপের মধ্যে ফেলে দিল? এই গোলামকে আমরা রেখে যাব না, এই গোলামকে আমরা মিশরের বাজারে উঠাবো, ওই বাজারে উঠায় আমরা বিক্রি করে ফেলবো। ওরা মনে করছে এটা গোলাম, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি ছিল? আল্লাহর নবী ছিল। ও নবীর আশিকের দল যখন ওই বণিক দল ইউসুফকে যখন নিয়ে যাবে, 10 ভাই আয়া বলে, এমনি নাও যাইতো না, এইটা হইল আমাগো কিতো দাস। কি বলে? এমনি তোমরা নিতে পারবে না, এত সুন্দর একজন গোলামকে, এত সুন্দর কিতো দাসকে তোমরা এমনি মাগনা নিয়ে যেতে পারবা না। তোমরা যদি নিতে চাও তাহলে ক্রয় করে নিতে হবে, আমাদের টাকা দিয়ে তারপরে নিয়ে যেতে হবে। দেখেন, এমনি তো ফালায়া দিছে, আবার টাকাও চায়। বলে, কত টাকা দিতে হবে? অল্প সামান্য কিছু অর্থের বিনিময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বণিকদের কাছে 10 ভাইরা বিক্রি করে দিয়েছে। কিন্তু বিক্রি করে দেওয়ার সময় ওই যে গায়ে যেই কাপড়টা ছিল, কাপড়টা খুলে রেখে দিয়েছে। কাপড়টা খুলে ওই কাপড়ের মধ্যে একটা বকরি বা কোনো পশুর রক্ত মিক্স করে, রক্ত মাখায়া তারা কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল। গিয়ে কি বলল? আল্লাহ এটা কোরআনের মধ্যে সূরা ইউসুফের 16 নম্বর আয়াতের মধ্যে নক করে দিয়েছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তারা কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালাম তার কাছে গিয়ে বলল, ও আমাদের আব্বা জান, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু الذئب
থাকবো। তারা বলল, ও আব্বাজান, আমাদের ভাইকে আমরা ইউসুফকে যখন আমাদের মালপত্র জিনিসপত্র কাছে রেখে আমরা যখন খেলা করতে গেলাম, আব্বাজান আমাদের ভাইকে নেকড়ে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলে, এই যে আপনি বিশ্বাস করবেন না আমি জানি। ওরা কি বলে দেখেন, আপনি বিশ্বাস করবেন না আমরা জানি। এই যে দেখেন আমার ভাইয়ের গায়ে যেই কাপড় ছিল ওই কাপড় দেখেন রক্ত মাখা। আচ্ছা আপনারা বলেন, যদি কোনো পশু পাখি যদি মানুষকে আক্রমণ করে, কোনো পশু জীব জন্তু যদি বাঘ ভাল্লুক যদি মানুষকে আক্রমণ করে, পাঞ্জাবি কাপড় খুললে আক্রমণ করবে না কাপড় উপর দিয়া? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকা দেখলো ওই কাপড়ের উপরে কোনো ছিরা নাই, কিচ্ছু নাই, শুধু রক্ত মাখানো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলো আমার সন্তানকে নেকড়ে খায় নাই, বাঘেও খায় নাই, ভাল্লুকেও খায় নাই, আমার এই 10 সন্তান কিছু একটা করে ফেলেছে। মনে জানা হয়ে গেছে, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন যে আল্লাহ যদি চায় একদিন আমার সন্তানকে অবশ্যই আমার কাছে ফিরিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, এবার যখন বাজারে উঠানো হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যখন বাজারে উঠানো হলো, মানুষ এমন জ্যাম করেছে, এত সুন্দর গোলাপ, এত সুন্দর দেখতে, এত সুন্দর, সবাই কিনতে চায়। নিলামে উঠাইছে, কে কত টাকা দিতে পারে তাকে দিয়ে দিবে। ওই পাশ থেকে হেঁটে যাচ্ছিল মিশরের বাদশাহ আজিজে মিশর, ওখান থেকে হেঁটে যাচ্ছিল আর বলে, এখানে এত মানুষ কেন? কয়, গিয়া দেখো। মন্ত্রীকে পাঠাইলো, মন্ত্রী গিয়া দেখে এত সুন্দর একজন বালক, এত সুন্দর ফুটফুটে নুরানি চেহারা, এসে বলে, ও বাদশাহ নামদার, এখানে এত মানুষ একজন গোলামকে কিনতে চায়, কিন্তু এত সুন্দর গোলাম, এত সুন্দর বালক আমি কখনো দেখি নাই। আজিজে মিশর বার ওই যেখানে মানুষ সমাগম হয়েছে সেখানে চলে গেছে, গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন তাকাইছে, ওই বাদশা আজিজে মিশর পর্যন্ত পাগল হয়ে গেছে। সবচেয়ে চড়া দাম দিয়া, বেশি মূল্য দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছে। ক্ষমতাকার আল্লাহ বড় কৌশলী, ঠিক কিনা বেঠিক? 10 ভাই চেয়েছিল মেরে ফেলবে, কূপের মধ্যে ফেলে দিবি, কিন্তু কূপ থেকে উঠায়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের রাজপ্রাসাদে স্থান করে দিলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় কৌশলী কে? আর একটু জোরে বলেন কে? নবীর আশিকের দল, সবচেয়ে বড় কৌশলী আল্লাহ। মানুষ যাকে টেনে হেসড়ে নিচে নামাইতে চাইবে, আল্লাহ যদি উপর দিক দিয়া টানে, মানুষ কখনো নিচে নামাইতে পারে না। পারে না, কি জোরে বলেন? নবীর আশিকের দল এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করে যখন বাদশার দরবারে নিয়ে গেল, ওই যে আজিজে মিশরের স্ত্রী ছিল জুলাইখা, নাম কি? জুলাইখা কার প্রেমে পড়ছিল? আরো জোরে বলেন। অনেক হুজুররা বয়ান করে বলে ইউসুফ আলাইহিস সালাতু সালাম নাকি জুলাইখার প্রেমে পড়ছে। নাউজুবিল্লাহ। না না না, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গিয়েছিল। মারহাবা, জোরে বলেন। একদিক দিয়ে নাউজুবিল্লাহ, আর এক দিক দিয়ে মারহাবা। কথা কয় না, ঠিক কি না? ওই এক জায়গায় ওয়াজ করতে গেছি, এখন হুজুরে দেই কয় কে কে জান্নাতে যাবেন, কয় নারায়ে তাকবীর। হুজুর একটু পর কে কে জাহান্নামে যাবেন, কয় আল্লাহু আকবার। একই সাইড, একই প্যান্ডেল, এক সাইডে কয় নারায়ে তাকবীর, আর এক সাইডে কয় আল্লাহু আকবার। জান্নাতও ঠিক, জাহান্নামও ঠিক।
ঠিক কি না? সব ঠিক না, কিছু বেঠিক? নবীর আশিকের দল এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই রাজপ্রাসাদে নিয়ে গিয়া জুলাইখার যেহেতু কোনো সন্তান ছিল না, জুলাইখাকে গিয়া বলে, ও স্ত্রী, একে কিন্তু আমি গোলাম হিসেবে কিনে আনি না, আমার সন্তান হিসেবে কিনে এনেছি। নিজের সন্তানের মতো লালন পালন করবা, এই বালকের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, চাকরের মতো গোলামের মতো আচরণ করবা না, চাকরের মতো গোলামের মতো আচরণ করবা না, গোলামের মতন খারাপ ব্যবহার করবা না, তোমার সন্তানের মতো মানুষ করবা। যখন আস্তে 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 ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হতে লাগলো, যৌবনে যখন উপনীত হয়ে গেল, যখন যৌবনে যখন উপনীত হয়ে গেল, এত সুন্দর দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা নিজেই প্রেমে পড়ে গেছে। জুলাইখা নিজে প্রেমে পড়ে গেছে। এবার জুলাইখার যেই দাসী ছিল, কাজের মেয়ে ছিল, ওই কাজের মহিলার নাম ছিল কালিমামা। কি নাম? কালিমামাকে ডাক দিয়ে বললাম, রাইতের 12টার পরে ইউসুফকে আমার অন্দর মহলে নিয়ে আসবা, আর যখন অন্দর মহলে নিয়ে আসবা 7টা দরজা সবগুলো লক করে দিবা। ওই যে খারাপ উদ্দেশ্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অন্দর মহলে ডাকা হলো, কালিমামাকে ডাক দিয়া বলে, ও কালিমামা, আমি আগামীকাল সকালে দেখা করি, এত রাত হয়ে গেছি, 12টার পর আমি তো ওই অন্দর মহলে যেতে পারবো না। বলে, না না, হুকুম করেছে যাইতেই হবে, যাইতেই হবে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্দর মহলে গেল, সব দরজাগুলো লক করে দেওয়া হলো, কালিমামা অপর রাস্তা দিয়ে বের হয়ে গেছে। এবার জুলাইখা ডাক দিয়া বলে, জুলাইখা ডাক দিয়া বলে, জুলাইখা ডাক দিয়া বলে, ও ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। খারাপ পেট নিবেদন করলো, খারাপ কুপ্রস্তাব দিল। ইউসুফ কি রাজি হয়েছিল? যদি এগুলো বর্তমান মুসলমানকে দেওয়া হয়, বর্তমান যদি মুসলমানদেরকে এই অপমান এরকম যদি প্রস্তাব দেয়, কবে দুধ আসি তো ও মা বলা 200% এক কবে 100% না, আমি প্রস্তুত। কথা কয় না, ঠিক কি না? আরো যদি রাইতের 12টা আবার 7টা বাজে লকটা হয়, তাতে কয় কুল্লু কুকু। জীবনটা তেজপাতা, ঠিক কি না? ঠিক। সেদিনকে একজনে কয়, হুজুর জীবনটা বদনা। কয় বদনার পানি যেমন কাট করলে ফইরা যায়, জীবনের পানিও শেষ। ঝামেলা আছে না? কি আর কইতাম, যুবক ওয়াস্ত করা লাগাইতা। নবীর আশিকের দল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বলেছিল দেখেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ। যখন খারাপ প্রেম নিবেদন করলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি আল্লাহকে স্মরণ করেছি, আমি আল্লাহকে স্মরণ করেছি, আমি খারাপ প্রস্তাবে রাজি হতে পারবো না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, আমার ইউসুফের কোনো ভয় নাই, পিছন দিক ফিরে দরজার দিকে দৌড় দিতে বলো। যদিও 7টা দরজা লক আছে, 7টা দরজা তালাবদ্ধ আছে, আমার উপর ভরসা করে যদি আমার ইউসুফ দরজার দিকে দৌড় মারে, আমি আল্লাহ সব দরজাগুলো খুলে দিব। আল্লাহর উপর ভরসা করেছে। ও নবীর আশিকের দল, নবীজিকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অনেকে বলে আমরা নাকি ভণ্ড হয়ে গেছি, আমরা নাকি বেদাতি। আরে যে যা বলুক, বেদাতি বলুক আর ভণ্ড বলুক আর মাজার পূজারি বলুক, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার নবীজিকে যদি ভালোবাসতে পারেন, ইউসুফ যেমন অন্দর মহল থেকে 7টা দরজা খুলে দৌড় মেরে বাইরে চলে এসেছিল, আপনিও কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাবেন, আমার নূর নবীজির উসিলায় আপনিও জাহান্নামের দরজা থেকে জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারেন।
চিল্লা বলেন ঠিক কিনা? এটা তাকবীর দেন, নারে তাকবীর, জোরে একটা তাকবীর দেন। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ বহু দূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো ও পুরাও মনের বাসনা। ও লা ইলাহা ইব্রাহিম কে ফালাইলো আল্লাহ নমরুদ আগুন জ্বালাইলো। ইব্রাহিম কে ফালাইলো আল্লাহ নমরুদ আগুন জ্বালাইলো। আগুন গেল শীতল হইয়া, আগুন গেল শীতল হইয়া, কি প্রেমে খেলা আল্লাহ খেলাইলো। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা। আপনাদের কষ্ট হয় জোরে বলেন, চলবেনি? একটু নাত মাঝে মধ্যে দেওয়া লাগে, কারণ আমরা সুন্দরা একটু নাত গাইলে অন্তরে শান্তি লাগে, ঠিক কিনা বে ঠিক? नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ए चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न बिलाद हम बनाते जाएंगे। नूर वाला आह नूर लेकर ओ जोर से बोलो आया है, मिलकर बोलो आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। जोर बोलें सुभान अल्लाह। नबीर आशिकीर दल
এবার ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল। খুলে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? ডান হাত উঠা বলেন কে? ওই আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? আল্লাহ চাইলে একদিন বাংলাদেশের সব ওহাবিগুলারে সুন্নি বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার যেমনি বানাইছে আর গুলারও বানাইতে পারে কি পারে না? পীর মাশায়েখদের নজর যখন পড়ে যাবে, অটোমেটিকলি ফানা ফানা হয়ে যাবে, ঠিক কিনা বে? ঠিক কিনা? বুঝায় কন লাগতো না, এমনি তো দরবারের দিকে দৌড়াবে, ঠিক কিনা? নবীর আশিকের দল এবার যখন পিছন পিছন ওই ইউসুফ আলাইহিস সালামের পিছনে পিছনে জুলাইখাও দৌড় দিছে। জুলাইখা দৌড় মেরে পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি টেনে ধরেছে, জামা টেনে ধরেছে। পিছন দিক দিয়ে টেনে ধরার কারণে জামা ছিঁড়ে গিয়েছে। জামা যখন ছিঁড়ে গেল, সামনে বের হওয়া মাত্র দেখে আজিজে মিশর বাদশা দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন কে দাঁড়ায় আছে? জোরে বলেন। বাদশা দাঁড়িয়ে রয়েছে। বাদশা যখন দাঁড়িয়ে রয়েছে, ভয় পেয়ে গেছে। জুলাইখা কয় আজকে সংসার শেষ। কথার কথা একটু উদাহরণ দেই, গ্রামে যদি কোনো মহিলারা যদি পরকিয়া করে, জামাই ধরেন গেছে কাজ করার জন্য বাহিরে, এখন হঠাৎ করে জামাই আই বলতে 12টা বাজে, আয়া বসে 10টায়। এখন আয়া যদি দেখে দরজা লক করা, যদি দেখে দরজা টুং টুং করে যখন নক করলো, বউর কইলজার মধ্যে পানি থাকবো নি? ভিতরে তো বয়ফ্রেন্ড আছে, ঠিক কিনা বে? ঠিক। বই কইবো যে এদিকটা বাইঙ্গা দৌড় দে, যে দূর যায় পারি, তুই বাইঙ্গা দৌড় দে, না টয়লেটে ঢুক। কথা কয় না, ঠিক কিনা? এই পরকীয়া দেশে আছে না নাই? পরকীয়ার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ নারীদের ফাঁদে পড়ে, নষ্টা ভ্রষ্টা মহিলাদের ফাঁদে পড়ে অনেক যুবকদের চরিত্র সম্মান নষ্ট হয়ে গেছে। সূরা ইউসুফের মধ্যে এটা শিক্ষণীয় বিষয় আছে। সূরা ইউসুফ থেকে এই যুবকদের জন্য কিছু মেসেজ রয়েছে যে খারাপ মেয়েদের ফাঁদে পড়া যাবে না, হারাম রিলেশন করা যাবে না, পরকীয়ায় পড়া যাবে না। আমার যুব সমাজ যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহকে যখন স্মরণ করবে, আমার যুবকরা রাস্তাঘাটে ওইরকম নোংরা ভ্রষ্টা মহিলাদেরকে দেখলে আর তাকাবে না। কারণ এরা মনে মনে চিন্তা করবে, আমার আল্লাহ তো একজন আছে, আমার আল্লাহ চাইলে এর চাইতে সুন্দরী মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যুবকরা এখানেই হেরে যায়। যখন হারাম রিলেশনে পড়ে, অবৈধ প্রেমে যখন হাবুডুবু খায়, আমার যুবকদের জীবন তছনছ হয়ে যায়। যেই যুবক এক সময় হাসি খুশি থাকতো, সব সময় বন্ধু বান্ধবদেরকে আড্ডা দিত, মসজিদে যেত, ওই যুবক খারাপ মেয়ের পাল্লায় পড়ে গাঞ্জা ধরছে। আছে না নাই? যদি প্রশ্ন করেন যে কেন গাঞ্জা ধরছে, কয় হুজুর আগে আমার জীবন অনেক ভালো ছিল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি মসজিদে যেতাম, আমি হুজুরের সঙ্গে সম্পর্ক ছিল, অমুক বারের মেয়ের প্রেমে যখন আমি পড়ে গেলাম, এই মেয়েকে আমি অনেক বছর ভালোবেসেছি, কিন্তু মেয়েটা আমাকে আঘাত দিয়ে অন্যের সঙ্গে বিয়ে বসে চলে গেছে। হুজুর আমার জীবনে আর ওই মেয়ে ছাড়া কিচ্ছু ভালো লাগে না, আমি টেনশন দূর করার জন্য, আমার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, শুধু টেনশন, যেখানে যাই শুধু চিন্তা, এই চিন্তা দূর করার জন্য আমি গাঞ্জা ধরছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরকম আছে না নাই? এই যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে একটা মাত্র কারণ, খারাপ মেয়েদের পাল্লায় পড়ে, হারাম রিলেশন করে, অবৈধ সম্পর্কে জড়ানোর কারণে আজ যুব সমাজ চরিত্র শেষ হয়ে যাচ্ছে। অনেক যুবকরা ফ্যামিলি থেকে পর্যন্ত আলাদা হয়ে গেছে। হারাম রিলেশন করছে, ফ্যামিলি মানে নাই, ভাগ্য গেছে গা, বাপ মা কা তোর তেজ্যভূত করে দিলাম, যা, জীবন মারা হয়ে যাবে, ঠিক কিনা? তবে আমার যুবকদের জন্য আমি একটা মেসেজ দিয়ে যাই, সেটা হচ্ছে, ও যুবক ভাইয়েরা, তোমাদের যদি কাউকে ভালো লাগে, কাউকে যদি তোমরা যদি বিয়ে করতে চাও, ভালো যদি লাগে, কারণ তুমি যাকে ফিল করো তাকে তুমি বিয়ে করো, ভালো না লাগলে তো তুমি বিয়ে করতে পারবে না। যদি ভালো লেগেই যায়, ফ্যামিলিগতভাবে তোমার প্রস্তাব পাঠায়া বাবা মার মাধ্যমে, মুরব্বীদের মাধ্যমে সুন্দর করে বিয়ে করে ফেলো।
ঠিক না? যদি হারাম রিলেশন করে তোমার সম্মান যাবে, মেয়ের ফ্যামিলির সম্মান যাবে, সবার সম্মান যাবে, ইজ্জত যাবে। পালায়া যদি যায় বিয়ে করো, এক বছর 1.5 বছর পর তো বাচ্চা একটা আসবে। তোমার বাচ্চা যখন বড় হবে, এলাকার ফলাফলে ডাক দিয়ে কইব, এই তোর মাই তো ফালায়া গেছিল, তোর বাবাই তো অমুক ঘরে মাইয়া ভাগ্য নিয়ে গেছিল, তুই আর ভালো হবি কই কি? কথা কয় না, ঠিক কি না? একটু চিন্তা করতে হবে আমার যুবক ভাইয়ারা। আমিও তোমার মতো যুবক, মাত্র করে দাঁড়িয়ে দেখো 30 বছর বয়স, মাত্র 30 বছর মাত্র হইলো 30 বছর বয়স। এরকম 30 বছর যুবক এনে আছে না? আছে না? নাই? 28 বছর যুবক আছে না? 23 বছর থেকে 22 বছর থেকে আমার যুবকরা ভুল পথে পা দেয়। 22, 23, 24, 30 বছর বয়স পর্যন্ত যে যুবকরা নিজেকে ধরে রাখতে পারবে, ওই যুবকরা ভবিষ্যতে উন্নতি করতে পারবে, কখনো খারাপ পথে পা বাড়াবে। আল্লাহ যুবককে কবুল করুক, আমিন। নবীর আশিকের দল এবার আজিজে মিসরের কাছে যখন ধরা পড়ে গেছে, এবার জুলাইখা দেখেন কেমন ছলনা করে। জুলাইখা দেখেন কি করে। জুলাইখা কাইন্দা সাইন্দা বলে, ও স্বামী, যাকে এত ভালোবাসলাম, নিজের সন্তানের মতো করে মানুষ করলাম, আজকে এই সন্তান, এই ছেলেটাই আমার শ্লীলতা হানি করতে চেয়েছে, আমার ইজ্জতের উপর আঘাত করেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। ইজ্জতের উপর আঘাত করতে চাইছে কেডা? দোষ দিল কে? কার উপরে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, না না, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আমাকে ডেকে নিয়ে গেছে অন্দর মহলে, 7টা দরজা লক করে দিল। এই 7টা দরজা আল্লাহ খুলে দিয়েছে, তাই আমি ফিরে এসেছি। ও আজিজে মিসর, আমি কিছু করি নাই। আজিজে মিসর ডাক দিয়া বলেন, না, তোমার সাক্ষী আছে। কি বলে? ও ইউসুফ, তোমার কি সাক্ষী আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম চুপ মেরে আছে। আল্লাহ তো এখন জিবরাইলকে পাঠিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। আর জুলাইখাকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, বলো তোমার উপরে যে হামলা করেছে ইউসুফ, এর সাক্ষী আছে? মানে 100% আছে। ওই যে কালী মামা, আমার যে দাসী তো সাক্ষী, আমার জিজ্ঞান দাসীর জিজ্ঞা, কি কালী মামা ইউসুফকে সত্যি সত্যি আজকে আমি সাক্ষী। এরকম আছে না নাই? মিথ্যা সাক্ষী দেশে আছে না নাই? আপনি কিছু করেন নাই, কিন্তু দেখবেন আপনাকে ফাঁসানোর জন্য বাদী পক্ষ এমন কিছু সাক্ষী টাকা খাওয়া নিয়ে যায়, আপনি আর চিনেনই না। আদালত জিগায়, কি সাক্ষী ঠিক আছে নি? কথা 100% আসামি কয়, তোর ভাই চিনি না। কি কয়? আমি তো চিনি না। এরকম আছে না? বানায় নিয়ে যায়। তো কালী মামা হইলো ওই সাক্ষী। কালী মামা বলেন, হ্যাঁ 100% আমি দেখেছি ইউসুফ আলাইহিস ইউসুফ হামলা করেছে জুলাইখার উপরে, তাহলে সাক্ষী পেয়ে গেছেন। এবার ইউসুফ চুপ মেরে আছে। ইউসুফ যখন চুপ মেরে আছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, আমার ইউসুফের কাছে চলে যাও, আর গিয়া বলো এই রাজপ্রাসাদে জুলাইখার খালাতো বোনের একটা ছোট শিশু কালকে বেড়াইতে আসছে, ওর মায়ের সঙ্গে দুগ্ধ বাচ্চা আছে, তুমি বলো ওই দুগ্ধ বাচ্চা হলো তোমার সাক্ষী, আর যা বলানোর দরকার আমি আল্লাহ বলায়া দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে পাঞ্জাতন, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত শাহী সাহেব শ্রীকুট। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নবীর আশিকের দল এবার ইউসুফ আলাইহিস সালামের কানে কানে যখন জিবরাইল আমিন এসে বলল, এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আজিজে মিশর, আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলেন। কয় তোমার সাক্ষী কারা? কয় আমার সাক্ষী হলো আপনার এই দরবারে, এই রাজপ্রাসাদে, আপনার এই রাজপ্রাসাদে একজন বাচ্চা আছে, দুধের বাচ্চা, বেড়াইতে এসেছি, আপনার আত্মীয় লাগে, ওই বাচ্চাকে একটু আমার সামনে নিয়ে আসেন। বাচ্চা, দুধের বাচ্চা, কথা বলতে না পারলেও বলাইছে কে?
আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ যা চায় তাই করতে পারে, জোরে কোন ঠিক কিনা? এবার ওই বাচ্চা আজিজ মিশর বড় অবাক হয়ে গেছে, কি বলো, এত দুধের বাচ্চা কিভাবে তোমার পক্ষে সাক্ষী দিবে? কয় দিবে, আপনি খালি যান আমার সামনে নিয়ে আসেন। এবার ওই ছোট দুধের বাচ্চাকে যখন হাজির করা হলো, যার নাম ছিল কিসিম, ওই কিসিমকে যখন হাজির করা হলো, কিসিম ডাক দিয়া বলে, কি বলেছিল দেখেন, আল্লাহ কোরআন মাজিদের সূরা ইউসুফের 27 নম্বর আয়াতে নোট করে দিয়েছে, ওয়া ইন কানা কামিসুহু উদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই কিসিম দুধের বাচ্চাটা দিয়া বলে, বাদশা নামদার, আপনি একটু খেয়াল করে দেখেন, ইউসুফের যদি পিছনের দিক দিয়া কামিজ, কামিজ মানে কাপড় জামা, কামিজ যদি পিছনের দিক দিয়া ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনের দিক দিয়া যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী। এবার তাকায়া দেখা গেল, পরীক্ষা করে দেখা গেল ইউসুফের পিছনের দিক দিয়া পাঞ্জামি ছিঁড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নির্দোষ প্রমাণ হয়ে গেল, কিন্তু বাদশার বউ বলে কথা, জিদ আছে না, দেহায়া সারমু, পারলাম না কা। সমাজের কিছু মহিলাও কিন্তু হিংসুক, তোরে এমনে ফেনে এমনে দিমু, খালি কথায় কথা মেয়েরা অভিশাপ দেয়। অনেক মহিলা আছে না, সবাই না, কিছু কিছু দেখবেন এরা কথায় কথায় বলে যে তোমার সংসারে কি পাইছি, বলেন কিছু পাই নাই, আমি আর ভালো জায়গা যাইতে পারতাম। আর কথা কথা দেখবেন বলে, কিছু কিছু মহিলারা বলে, দেখবেন বলে কাল্লাতে এরপর ঠাড়া ফালা গজব খালি মানুষের দেয়, তোরে দেখে না। এই দুই কারণে মহিলারা জাহান্নামে যাবে বেশি। কয় কারণে? আমার নবীজি বলেছে এই দুইটি কারণে মহিলারা বেশি কোথায় যাবে। এক নাম্বার কথায় কথা তার অভিশাপ দেয়, দুই নাম্বার না শুকরিয়া আদায় করে না। আপনি সারা বছর কামাই করে একটা গাছকে মহিলা দিবেন, একটু ঝগড়া বাজলে পাইছি নাকি, এই কুত্তা ছাও দুইটা না থাকলে থাকতামই না। কথা কি ঠিক আছে নি? তোমার এই কুত্তা ছাও না থাকলে থাকতাম না, ও আর বাস সর ফেরত আইছে, তার মানে ও কুত্তা কুত্তি আছে না নাই? তখন আমনে তো যদি এরকম কইবেন, যা তুই কুত্তি তো ছাও নিয়ে তুই যা, আমি মানুষ, ওগুলো আমার না। এর লেগেই তো মাঝে মধ্যে তাহির হুজুরের গান কয়, পাগলায় তিতা মিডা বোঝে না, ঠিক কিনা? কষ্ট হয়নি, মোটামুটি চলবনি না চললো। সালাম ভাই দাওয়াত দিছে, এই ভাই ওই সেই সোনারগাঁর হবিগঞ্জ গেছিল দরবার শরীফে। এই ভাই যা কয়, ভাই আপনি আমার কলিজার ভাই, ঠিকই আমার ভাই, বন্ধু তো বন্ধু, এদিকে আমার ভাইয়ের মতন শ্রদ্ধা করি। সুবহানাল্লাহ পড়েন। যোগাযোগ আজকে থেকে না, যখন থেকে নতুন সুন্নিয়ত আইছে তখন থেকেই যোগাযোগ। সুবহানাল্লাহ পড়েন। যত ভালো পরামর্শ, আমি যত মানসিকভাবে ভেঙে গেলাম, মানসিকভাবে দেখবেন আকীদা চেঞ্জ করলে মানুষ কিন্তু মানসিকভাবে খুব হ্যারাসমেন্ট হয়, খুবই কষ্ট, টেনশন, ডিপ্রেশনে থাকে। ভাই ফোন দিয়ে ভয়েস পাঠায় সব সময় সাপোর্ট দিছে। সুবহানাল্লাহ পড়েন। নবীর আশিকের দল যখন প্রমাণ হয়ে গেল, বাদশা ডাক দিয়া বলে, এখানে যারা শুনেছো, যারা দেখেছো ইউসুফ নির্দোষ, বাইরে কারোর বলবা না। এই অন্দরমহল থেকে, এই দরবার থেকে যেন কোনো কথা বাহিরে না যায়। একটা কথা মনে রাখবেন, বাতাসেরও কিন্তু কান আছে। কেমনে কেমনে সারা মিশরের মহিলারা বলতে লাগলো, কি ব্যাপার, বাদশার স্ত্রী জুলাইখা পোলার ফায়না একটা গোলাম রে প্রস্তাব দিছে। শুনতে কেমন লাগে না? যদিও আল্লাহর কাছে নবী, কিন্তু ওদের কাছে তো গোলাম হিসেবে ছিল, ঠিক কিনা? এক গোলাম রে প্রস্তাব দিছি। এবার বাদশার স্ত্রী জুলাইখার বড় মেজাজ গরম হয়ে গেছে, সমস্ত মিশরের মহিলাদেরকে দাওয়াত করলো, রাজ দরবারে ডাকা হলো, সবার হাতে একটা একটা আপেল ধরায়া দেওয়া হলো, আর একটা একটা ছুরি ধরায়া দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে বের করে আনার নির্দেশ দেওয়া হলো।
এই সমস্ত মহিলাদের হাতে যখন আপেল এবং ছুরি যখন রেডি হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ওই মহিলাদের সামনে নিয়ে আসছে। ওই মহিলারা যে এমনি তাকাইছে, তাকানোর যতক্ষণ তাকাইছে, তাকাইতে তাকাইতে আপেল কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কয় এবার এদিকে ফির, আমার দিক ফির। মহিলাও কয় আঙ্গুল তো গেছে। কয় ও মিশরের মহিলারা, তোমরা বলেছিলে আমি একজন গোলামকে প্রস্তাব দিছি, তোমরা বলেছিলে আমি কি দেখে প্রস্তাব দিলাম। ও মহিলারা শোনো, তোমরা আজকে একদিন ইউসুফের সৌন্দর্য দেখে আপেল কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছ। আর আমি যে এত বছর পালছি, এত বছর আমি যে সংস্পর্শে ছিলাম, সামনে ছিলাম, এত বছর আমি খাওয়াইছি পড়াইছি, প্রতিদিন আমার সামনে হেঁটেছে, আমার কেমন লাগছে? এনারা বুঝে লাইছে যা বুঝার। কয় ঠিক আছে শাহজাদি, ঠিক আছে আপনার কথাই রাইট। কয় আমি যে ইউসুফকে খারাপ প্রস্তাব দিছি তোরা মানুষের কইস না। কয় না আমরা কইতাম না, কারণ সোরের লাগে সোর মিলছে, ঠিক কিনা বে ঠিক? কয় আমরা কইতাম না। ঠিক আছে আপনি যা কইছেন তাই হ, কিছু না নাই। দেখবেন আপনি যদি আপনার মনিব আপনি যার কাজ করেন তার কথা মতন যদি আপনি চলেন, যে বস যা কন ঠিক, সব ঠিক, যদি বেঠিক না কন আপনার চাকরি যাবে না। নবীর আশিকের দল এবার ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। একদিন, 2 দিন, 3 দিন নয়, মিথ্যা মামলায়, মিথ্যা অপবাদ কাঁদিনিয়া ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলখানার মধ্যে বন্দী ছিল। কত বছর? 10 বছর জেলখানার মধ্যে কারারুদ্ধ ছিল। কারণ ওই যে খারাপ প্রস্তাবে রাজি হয় নাই, এই জন্য মিথ্যা অভিযুক্ত করে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। এরকম আছে না নাই? আমাদের নবীও জেল খাটছে কি খাটে নাই? শিহাবে আবু তালেব আমার নবীজি 3 বছর জেল খাটছে। কয় বছর? 3 বছর জেল খাটছে। এত সোজা না। ইসলাম সুন্নি এমনি আইয়ে নাই তো। সুন্নিরা মার খেয়ে রক্তের উপর দিয়ে, সুন্নিরা তারপর রক্ত ঢেলে দিয়ে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দান দিয়া এই সুন্নিয়তকে জিন্দা করে গেছে। চিল্লা বলো ঠিক কিনা বে ঠিক? বর্তমান কিছু পীর আছে যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি আছে না নাই? ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ আলাইহি বলবে আর ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে ওদের সঙ্গে মুসলমানদের সুন্নিদের কোনো সম্পর্ক। নবীর আশিকের দল এবার যখন জেলখানার মধ্যে যখন রাখা হলো, ওই জেলখানার মধ্যে আরো 2 জন সঙ্গী ছিল। কয়জন? এরাও জেল খাটতেছিল, কিন্তু ওই সঙ্গী 2 জন রাতের বেলা স্বপ্ন দেখেছে। একজন স্বপ্ন দেখেছে যে সে আঙ্গুর চিনেননি, আঙ্গুর ফল, আঙ্গুর নিগড়ে মুসরায়া রস বের করতেছে। আর একজনের স্বপ্ন দেখেছে যে তার মাথার উপরে রুটির ঝুলি, আর রুটির ঝুলি থেকে কাক এসে রুটি কামড়ায় কামড়ায় খায়। এই স্বপ্ন যখন দেখেছে, এখন এই তাবির কেউ বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে যখন এই স্বপ্নের কথা জানানো হলো, ইউসুফ আলাইহিস সালাম বলে আমি বলে দিতে পারবো, এর তাবির আমি বলে দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে পারবো, জানিয়ে দিবেন কে? তবে আজকে না, আমি কালকে এই টাইমে আবার তোমাদের এই স্বপ্নের কথা জানিয়ে দিব। তবে শর্ত আছে, আমি যদি তাবির বলে দেই তাহলে তোমরা, আমি যেই ধর্ম পালন করি তোমরাও সেই ধর্ম পালন করবা। আলেমার দাওয়াত জেলখানা দিয়ে শুরু। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন জেলখানা থেকে ইসলাম শুরু করছে দাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। কয় ঠিক আছে আপনি তাবির বলেন। কয় যে স্বপ্ন দেখছো যে আঙ্গুর নিগড়িয়ে রস বের করতেছো, তুমি কয়েকদিন পরে মুক্তি পেয়ে যাবা। মুক্তি পাওয়ার পর তুমি একজন বাদশার শরাব বাহনকারী হবা। আর যার মাথার উপরে রুটির
থলি ছিল, রুটির ঝুড়ি ছিল, কাক রুটি ঠুকরে ঠুকরে খাচ্ছে যে দেখেছো, তাকে কয়েকদিন পরে তাকে শুলে চড়ানো হবে। আর শুলে যখন চড়ানো হবে তার মাথার উপরে কাক এসে ঠোকরাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। এটাও আল্লাহ কোরআন মাজিদে বলেছে, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। আল্লাহু আকবার। নবীর আশিকের দল। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ব্যক্তি কয়েকদিন পরে মুক্তি পেয়ে যাবে ওই ব্যক্তিকে বলল তুমি যখন মুক্তি পেয়ে যাবা, তুমি যেই বাদশার শরাব বহনকারী হবা, ওই বাদশাকে আমার কথা একটু বলিও। কিন্তু যখন কয়েকদিন পরে ওই ব্যক্তি মুক্তি পেয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে ভুলে গেছে, কথাই ভুলে গেছে। সিন্নি খাইলা কাল লাগিয়া মোল্লা সিল্লা, এরকম আছে না নাই? আপনি উপকার করছেন, আপনি বিপদ থেকে বাঁচাইছেন, একদিন আপনার বন্ধু আপনারই চিনে, এমন আছে না? নবীর আশিকের দল। এবার ঠিক কয়েকদিন পরে একজনকে শুলে সরিয়ে বিদায় দেওয়া হলো, আর একজনকে মুক্তি করে দেওয়া হলো। ওই ব্যক্তি ওই বাদশার দরবারে শরাব বহনকারীর দায়িত্ব পেয়েছে। কিন্তু অনেক দিন পর দেশের মধ্যে ইয়া চলে আসলো, দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে আসলো। দুর্ভিক্ষ যখন চলে আসলো, এই দুর্ভিক্ষ চলে আসার আগে বাদশা স্বপ্ন দেখে 60টা মোটা তাজা গাবিকে হ্যাংলা রোগাক্রান্ত 60টা গাবিতে গিলে ফেলতেছে। 60টা শীষকে আর 60টা দুর্বল শীষে গিলে ফেলতেছে। এমন যখন স্বপ্ন দেখেছে, রাজ দরবার সবাইকে ডাকা হলো, গণকদেরকে ডাকা হলো, এস্ট্রোলজারদেরকে ডাকা হলো, ডেকে বলতেছি আমি এই স্বপ্ন দেখি, যে স্বপ্নের তাবির বলো। সবাই ডাক দিয়া বলে এই তাবির আমরা জানি না। তোরা কোন সাতার গণক হইছো, তোরা এই তাবিরটা বলতে পারো না? জাদুরা ওই যে জেলখানায় ছিল, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যে জেলখানায় ছিল, ওই ব্যক্তি কয় বাদশা নামদার, কেউ না পারলে একজন পারবে। আমি যখন জেলে ছিলাম আমার স্বপ্নের তাবির ইউসুফ বলে দিয়েছিল, আপনি যদি এই ইউসুফের কাছে যেতে পারেন আপনার এই স্বপ্নের তাবির আপনি পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার এই স্বপ্নের তাবির আপনি পেয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে রাষ্ট্রদূতকে পাঠানো হলো। রাষ্ট্রদূত গিয়ে বলল, ও ইউসুফ, আমাকে বাদশা পাঠাইছে। বলে কেন পাঠাইছে? বলে আমাকে পাঠিয়েছে একটা মাত্র কারণ, আমাদের বাদশা নামদার স্বপ্ন দেখেছে 60টা রোগাক্রান্ত গরু, তাজা 60টা গরুকে গিলে ফেলতেছে। এটা কেমন স্বপ্ন, এটা তাবির বলো। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও রাষ্ট্রীয় দূত শোনো, বাদশাকে গিয়া জানায় দিবা ওই যে 60টা মোটা তাজা গরুকে 60টা দরিদ্র দুর্বল রোগাক্রান্ত গাবিতে যে গিলে ফেলতেছে, এটা যে স্বপ্নে দেখেছে, এর কারণ হলো তিনি এই সলিউশন দিয়েছে। তুমি এই 7 বছর আমার এখানের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবা, তুমি চাষাবাদের দায়িত্ব নিবা, তুমি সবকিছু সংরক্ষণ করবা, তুমি কাজবাজ করাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখা গেল ঠিক 7 বছর অনেক ফসল হয়েছে, ওই ফসল মজুত রাখলেন, এবং আর পরে 7 বছর দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমন দুর্ভিক্ষ, বৃষ্টি নাই। দেখবেন যেই দেশে বৃষ্টি নাই, পানি নাই, ওই দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। কথা কয় না, ঠিক কিনা? দুর্ভিক্ষ দেখা দিল। তখন ওই দুর্ভিক্ষ যখন দেখা দিয়েছে, পাশের রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ ত্রাণ নিতে আসতে লাগলো। ত্রাণ নিতে যখন আসতে লাগলো, ত্রাণ নেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামকে ওই যে 10 ভাই কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ওই 10 ভাইও এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ কিন্তু দেখেই চিনতে পেরেছে। দেখেন আল্লাহ এটা কোরআনে কি বলেছে,
ইউসুফের ভাইয়েরা যে আসলো 10 ভাইকে ইউসুফ দেখেই চিনতে পেরেছে, কিন্তু তার ভাইয়েরা চিনে যারা ত্রাণ বিতরণ করে তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে এদেরকে বেশি করে দাও, এবং এরা যে টাকা নিয়ে আসছে, দিরহাম নিয়ে আসছে, এগুলো বস্তার মধ্যে ভরে দাও। সুবহানাল্লাহ। ভাই জানে তো যে তার আব্বাজান আছে, ইয়াকুব আলাইহিস সালাম আছে। ইয়াকুব আলাইহিস সালাম ওদিকে কান্না করতে করতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আর চোখে দেখে না। আল্লাহু আকবার বলেন। এখন ওই ত্রাণ নিয়ে যখন বাড়িতে ফিরে গেল, ত্রাণ ঢেলে মাত্র দেখে যে রেশন ঢেলে মাত্র দেখে যে ওই টাকা যে দিয়েছিল টাকা পর্যন্ত ফেরত দিয়ে দিছে। বাবাকে ডাক দিয়ে বলে, আব্বাজান দেখেন এই বাদশা কত, খাদ্যমন্ত্রী কত ভালো, আমরা যে টাকা নিয়ে গেছিলাম এই টাকা পর্যন্ত বস্তায় বইরা দিছে, কিন্তু এই বাদশা একটা কথা বলে দিয়েছে। কি কথা? বলেছে এবার যাওয়ার সময় আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে যদি নিয়ে না যায় তাইলে নাকি ত্রাণ দিবে না। মানে ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই, ভাইয়ের প্রতি টান আছে না? একটু দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে, দেখার জন্য মনটা উদাসীন হয়ে গেছে, দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে। যখন দেখার জন্য মনটা পাগল হয়ে গেল, এবার ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ডাক দিয়া বলে, আমার ইউসুফকে নিয়ে তোমরা কোথায় গুম করে ফেলেছো? আমি এখনো কান্না করতে করতে আমার চোখগুলো অন্ধ হয়ে গেছে, আমি আর চোখেই দেখি না। আবার আমার এই সন্তানকেও যদি তোমরা নিয়ে যাও আমি আর বাঁচবো না যদি নিয়ে যাও। বলে, আব্বাজান আমরা তো গুনাহ করেছি, ভুল করেছি, আমরা আর কিচ্ছু করব না, আপনি শুধু বিনিয়ামিনকে আমাদের সঙ্গে দিয়ে দেন। সঙ্গে যখন দিয়ে দিল তখনও ত্রাণ দিয়ে ঠিকঠাক বিদায় করলো, কিন্তু বিনিয়ামিন যখন সঙ্গে যাচ্ছে চাইল করে ওই যারা ত্রাণ বিতরণ করে ওই একজনে পান পাত্র বিনিয়ামিনের বুস্তার মধ্যে একটা পান পাত্র দিয়ে দিল। সাথে সাথে ডাক দিয়ে ইউসুফ বলল যে আমার পান পাত্র পাওয়া যাচ্ছে না। পান পাত্র তালাশ করে করে বিনিয়ামিনের বুস্তার মধ্যে যখন পাওয়া গেল, মানে ভাইকে কেমনে কাছে রাখবে, সিস্টেম কাছে রাখার একটা মাধ্যম ব্যবহার করলেন। শেষ পর্যন্ত বলে যেহেতু পান পাত্র বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাওয়া গেছে, বিনিয়ামিনকে যেতে দেওয়া যাবে না, আমার কাছে রেখে দিব। সুবহানাল্লাহ। এখন 10 ভাই তো কাইন্দা সাইন্দা দিছে, বাদশা কি কর, আমাকে আব্বা এমনি অসুস্থ, চোখে দেখেন অন্ধ হয়ে গেছে, কান্না করতে করতে এদিকে ইউসুফ আলাইহিস সালাম কলিজা ভেঙে যায়, ফেটে যায় বাবাকে দেখার জন্য, কিন্তু প্রকাশ করে ডাক দিয়া বলে, শোনো আমার এই জামাটা নিয়ে যাও, এই জামাটা কাপড়টা নিয়ে যাবা, নিয়া তোমার বাবার চোখের সঙ্গে এটা স্পর্শ করবা, চোখে লাগাবা, চোখে লাগানোর সাথে সাথে দেখবা আল্লাহর রহমতে চক্ষু ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের কামিজ মানে জামা নিয়ে যাওয়া হলো, নিয়ে যখন চোখের সঙ্গে এমনি করে যখন লাগাইছে সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু ভালো হয়ে গেছে। কিন্তু চক্ষু খুলে কিন্তু আর বিনিয়ামিনকে দেখা যায়, আমার সন্তান কোথায়? বলে, আব্বাজান বাদশা রেখে দিয়েছে। বলে, আজকে আমার সন্তানকে রেখে আসছো দুঃখ নাই, কিন্তু এই যে জামাটা তোমরা নিয়ে আসছো, এই জামা যখন আমার চোখের উপরে তোমরা লাগাইছো আমি ইউসুফের গন্ধ পেয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ইউসুফ বলে দিয়েছে, মানে বাদশা বলে দিয়েছে, ওরা তো জানে না যে আমার ভাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঠিকই জানে যে 10 জন আমার ভাই। বলে দিয়েছে আপনি সহ দরবারে যেতে বলেছে, রাজ দরবারে আপনাকে ডেকেছে। খুব হাসি মনে, খুব খুশি হয়ে এবার ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন ইয়াকুব আলাইহিস সালাম যখন গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন গেলেন, দেখে মাত্র বাবা সন্তানকে চিনে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে চিনে, সন্তানকে যখন চিনে ফেলেছে এবার ডাক দিয়া বলে যে এ তো আর কেউ না, এ আমার সন্তান ইউসুফ। জোরে বলো সুবহানাল্লাহ। বলার সাথে সাথে ওই 11 ভাই সিজদায় পড়ে গেল, আর বাবা মা দুজন পাশে বসে রইল। ওই যে স্বপ্ন দেখছিল 11টা নক্ষত্র ইউসুফের পায়ে সিজদা করতেছে, আর চন্দ্র সূর্য হলো বাবা আর মা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী, আর 11 জন যে তারা নক্ষত্র, যে 11টা নক্ষত্র সিজদা করেছিল ওই 11 জন ভাই হলো নক্ষত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান এ তো আমি যে স্বপ্ন দেখেছিলাম, আপনাকে বলেছিলাম, আপনি বলতে ভাইদেরকে নিষেধ করেছিলেন, এ তো সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়ে গেল। ওই যে আমি দেখেছিলাম 11টা নক্ষত্র আমার কদমে সিজদা করতেছে, আজকে এই যে আমার ভাইয়েরা আমার সামনে বসে গেল, আর বাবা মা আপনারা দুইজন আমার পাশে বসে গেলেন, চন্দ্র আর সূর্য।
জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। কি বলে? এটা এই বলি ওয়াজ কিন্তু শেষ, মানে আমার ঘটনা শেষ, মানে আলোচনা বিষয় এই পুরো ইতিহাস শেষ হয়ে আসছে। দোয়া করতে লাগলো আল্লাহর দরবারে। ইসা আলাইহিস সালাম দেখেন কি বলে দোয়া করে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইকে নিয়ে, বাবা মাকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন, ফরিয়াদ করতে লাগলেন, হে আমার প্রতিপালক, তুমি আমার রাজ্য দান করেছো, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছো, হে আকাশ মণ্ডলী পৃথিবীর স্রষ্টা, তুমি ইহলোক এবং পরকালের আমার অভিভাবক, তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সব কর্মপরায়ণের অন্তর্ভুক্ত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে বসবাস করতে লাগলো, ইতিহাস সমাপ্ত। সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা আমল কথা হিয়াই দি, এটা আমলের কথা কই, হুজুরে কখন উঠাবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়, আমরা সবাই নবীজিকে ভালোবাসি কি বাসি না? ইউসুফের মতো ঈমান আমাদের রাখতে হবে কি হবে না? কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তবে আমার সুন্নি ভাইদেরকে আমি একটু সতর্কবাণী দিয়ে দিতে চাই, সেটা হলো বর্তমান শিয়া থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। কাদের থেকে হেফাজত থাকতে হবে? শিয়া। আপনারা জানেন আমাদের বাংলাদেশের সুন্নিয়াতের নয়নমণি যিনাকে বলা হয় বর্তমান, যিনার নাম পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি। জোরবান ঠিক কিনা বেঠিক? গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে দেখেন এই শিয়ারা, কিছু মিডিয়ারা অনেক রকম ছাল ছুতরি করে ফাঁসাতে চাচ্ছে, ঠিক কিনা? যেখানে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর যেইভাবে ভূমিকা রেখেছে শিয়াদের বিরুদ্ধে, আমাদের শফিকুল ইসলাম শফিকুর নুরি ভাইকে জিহ্বা যে কেটে দিল, এই জিহ্বা কাটার পর সবচাইতে সবার আগে যিনি প্রতিবাদী বক্তব্য দিয়েছে, আন্দোলনী বক্তব্য দিয়েছে এবং মামলা করেছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, ঠিক কিনা বেঠিক? গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে এখন শিয়ারা অনেক রকম করে এই মামলায় ফাঁসাইতে চাচ্ছে, অনেক রকম কৌশল করতেছে, মিথ্যা ষড়যন্ত্র করতেছে। মনে রাখতে হবে, গিয়াসউদ্দিন তাহিরি হুজুর যদি মামলা না করত, আমার মনে হয় এই আসামি জীবনও গ্রেফতার হতো না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আমি এই চাঁদপুরের জমিন থেকে আমি জানিয়ে দিতে চাই, শাহরাস্তির জমিন থেকে জানিয়ে দিতে চাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর যেইভাবে শিয়াদের বিরুদ্ধে কলম ধরেছে, শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, শিয়াদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, ও আমার সুন্নি ভাইয়েরা, আমাদের সমস্ত সুন্নি জনতাকে একতাবদ্ধ হতে হবে, শিয়াদের বিরুদ্ধে তাহিরি হুজুরের সঙ্গে যোগ দিয়ে আন্দোলন করতে হবে। চিল্লা বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা ঠিক? আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর সহ পীর মাশায়েখরা যদি এখন শিয়াদের বিরুদ্ধে যদি ডাক দেয়, বিশাল সমাবেশের ডাক দেয়, হাসান আজারি ভাই যদি ডাক দেয়, সুন্নি আলেমরা যদি ডাক দেয়, কে কে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আর রাজপথে নামতে রাজি আছে? তো হাত তুলে লাগে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ গিয়াসউদ্দিন তাহিরি হুজুর এত কষ্ট করে, ডেলি 2-3টা প্রোগ্রাম করে, মানুষের আবদার রাখতে হয়, ঠিক না? 3-4টা প্রোগ্রাম করে, 2-3টার উপরে করে, এত প্রোগ্রাম করে এই থানায় এই আদালতে দৌড়াদৌড়ি করে
আসামিগুলোরে গ্রেফতার করাইলো। আমরা চাই এদের গোড়া কারা, এই গোড়া পর্যন্ত উপড়ে ফেলা হোক, ঠিক কিনা বে ঠিক? এই দেশে শিয়াদের কোন স্থান, যারা সাহাবীদের শানে বেয়াদবি করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করে, ওরা কখনো সুন্নি হতে পারে? ওরা সুন্নি না, ওরা হইছে ডাব্লিউ নজদের গোলাম, ইরানের গোলাম। আর নজদের গোলাম খাওয়া যাইবো, কারণ কিছু এদের মধ্যে কিছু আছে যারা এর মুলটা ফালটা কয়, ইয়াজিদকে রাহমাতুল্লাহ বইরা নাউজুবিল্লাহ বলেন, এরা ইরানের গোলাম হয়ে গেছে। কারণ দেখেন না, নজদেরা যেমন টাকা খাইয়া বুট খাইয়া গেছে গা, উল্টা পাল্টা খালি ফতুয়া দেয়। এখন বর্তমানে আহলে হাদিস কিছু বাইর হইছে, উল্টা পাল্টা কথা কয়, খালি মানে সুদূর বুদুর বক্তব্য কয়। মিলাদ জায়েজ নাই, 40 জায়েজ নাই, ফাতিহা জায়েজ নাই, মিলাদুন নবী জায়েজ নাই, কিছু জায়েজ নাই। ওরা আবার ওই মালয়েশিয়া না কোথায় যায়া মৌলুদুর রাসূল পালন করে ডলার নিয়ে আইছে। টিয়া ফাইলে ওগুলাকে সব জায়েজ, মানে টিয়া খাওয়া ধান্দা। তো যেমন পালন তো করছে, কইরা প্রমাণ করে দিছে যে আমরা সুন্নিরা হচ্ছি হক আর সব বাতিল জবান, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।